এই সময়ের মধ্যে এসে আমরা দিগ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত, ডুবন্ত যাত্রীর মতো হাবুডুবু খাচ্ছি। পিছিয়ে যাব, আগেরটা ভালো ছিল, এখনকারটা ভালো, হুজুরদেরটা ভালো, অমুকেরটা ভালো, লন্ডনেরটা ভালো, দিল্লিরটা ভালো, ব্রিটিশেরটা ভালো, ন্যাশনালিজম ভালো, সেকুলারিজম ভালো, হাসিনা ভালো, খালেদা ভালো, হুজুররা ভালো, অমুক ভালো, তমুক ভালো, কোনটা ভালো? এই ভালো খুঁজতে খুঁজতে অনেক মানুষের মধ্যে পেরেশানি আছে না নেই? আছে। আরো আসতে বলেন, আছে। আওয়াজ দিয়ে বলেন, আছে। আরো জোরে বলেন। আছে। পেরেশানিটা এই পরিমাণ অস্থির। এদিকে গেলে তো এই সমস্যা, ওদিকে গেলে এই সমস্যা, হুজুরদের দিকে গেলে এই সমস্যা, সমস্যার শেষ নাই। সব বাদ দেন, আমাদের জন্য উসওয়া আদর্শ মহামানবের দিকে যান। আমার নবীর জিন্দেগীর 10 বছর রাষ্ট্র পরিচালনার ধারাবাহিক সুন্নত আছে না নাই? আছে। আরো আসতে বলেন। আছে। আমার নবী একদিন দুদিন নয়, বরং 10 বছর রাষ্ট্র চালিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম রাষ্ট্র পরিচালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্র চালিয়েছেন, লিখিত সংবিধান লিখেছেন, যার রাষ্ট্রে কোনোদিন তার শত্রু যারা তারাও কখনো বৈষম্যের শিকার হয়নি। একদিকে ব্যক্তিগত দুশ্মনী কিংবা ধর্মীয় দুশ্মনী যাই থাকুক না কেন, যুদ্ধের পরিস্থিতির ব্যতীত, অস্বাভাবিক মুহূর্ত তৈরি হওয়া ব্যতীত যার হাতে কখনো কেউ জুলমের শিকার হয়নি, বৈষম্যের শিকার হয়নি, নিপীড়নের শিকার হয়নি, অত্যাচারের শিকার হয়নি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি যদি রাজনৈতিক সমাধান খুঁজি, যে আমাদের এই বিপদ সংকুল অস্থির মুহূর্তে আমরা সমাধান কোথায় খুঁজব, আমি পরিষ্কার বলি, ওই সমাধান রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কিন্তু কতিপয় কোনো কাজ করার জন্য প্রথমত লাগে থিওরি, নিয়ম, নীতি, পদ্ধতি। দ্বিতীয় নাম্বার প্রয়োজন হয় ওই থিওরির বাস্তবায়ন বা প্র্যাকটিস। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজির জীবনটাকে এত চমৎকার ভাবে সাজিয়েছেন, নবীজির জীবন এত চমৎকার ভাবে সুসজ্জিত, যদি কেউ থিওরি খোঁজে নবীর জীবনীর মধ্যে সে সেটা পাবে। যদি কেউ প্র্যাকটিক্যালি জানতে চায়, বুঝতে চায়, নিজেও সেটা করার জন্য খুঁজতে চায় যে এটা আমি কিভাবে বাস্তবায়ন করব, আমার নবীর জীবনের মধ্যেও প্রত্যেকটা জিনিসের পুঙ্খানু সমাধান আমার আল্লাহ রেখে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের সৌভাগ্য, আমরা এমন একজন নবী পেয়েছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, মানব জীবনে উদ্ভূত যাবতীয় সেক্টরের যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ থিওরিক্যালও দিয়েছেন, প্র্যাকটিক্যালও দিয়েছেন। যদি কেউ চায় যে আমি সমাধান নিব, সমাধান খুঁজব, আল্লাহ সেখানে সমাধান রেখে দিয়েছেন। এটা যেমন আমাদের সৌভাগ্য। দুর্ভাগ্য হলো এই, আমরা আমাদের নবীকে খণ্ডিত ও আংশিকভাবে উপস্থাপন করে অভ্যস্ত, বাস্তবায়ন করে অভ্যস্ত, ধারণ করে অভ্যস্ত। ফলে পূর্ণাঙ্গ নবীর, পূর্ণাঙ্গ ইসলামের পূর্ণাঙ্গ রূপ আমাদের সামনে পরিষ্কার না হয়ে আংশিক খণ্ডিত জিনিসগুলো আমরা ধারণ করি, পালন করি, বাস্তবায়ন করি। আমি যেখানে আছি আমি সেটাকেই মনে করি এটাই একমাত্র ঠিক, এর বাহিরের গুলোকে আমি গুরুত্বহীন মনে করি। আমি যেটা ধারণ করি এর বাহিরে মনে আর কিচ্ছু নাই, আমি যেটা পালন করি এর বাহিরে মনে হয় আর কিচ্ছু নাই। এভাবে আমরা আংশিক উপস্থাপনও করি, আংশিক ধারণও করি, আংশিক পালনও করি। ফলে আমাদের দিন পালনটাও হয় আংশিক, এবং আমাদের জাগতিক যে জিনিসগুলো আছে সেগুলো হয় খণ্ডিত এবং আংশিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অধ্যায় ছিল দাওয়াহ ইলাল্লাহ। কালামুল্লাহের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াহের অংশটুকু উল্লেখ করেছে। নবীজির যেই সমস্ত সিফাতগুলো আছে, সিফাতি নামগুলো আছে,
এর মধ্যে একটা এটাও দাঈয়ান ইলাল্লাহ, তিনি একজন দাঈ। তাহলে দাওয়াহ আমার নবীর জীবনের একটা পার্ট, একটা অংশ, তবে এটাই গোটা জীবন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা পার্ট তালিম, তবে এটাই গোটা জীবন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা পার্ট জিহাদ, কিতাল, তবে এটাই শুধু একমাত্র দিন না, বরং আপনি আমি যদি মিলাই তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দাওয়াও ছিল, জিহাদও ছিল, তালিমও ছিল, তাবলীগও ছিল, কিতালও ছিল, তাসাউফও ছিল। নবীজির যুগে দ্বীনও ছিল, দুনিয়াও ছিল, দুনিয়াবী বিষয়ও ছিল, আখিরাতের বিষয়ও ছিল। দুনিয়ার বিষয়গুলো শুধু দুনিয়া হিসেবে না, বরং দুনিয়ার জিনিসগুলোকে নবী এমন ভাবে করে গেছেন, উম্মতি যদি দুনিয়ার বিষয়গুলোকে নবীর মতো করে, নবীর দেখানো পথ অনুযায়ী করে, তখন আর এগুলো দুনিয়ার বিষয় থাকে না, এই সবগুলো আখিরাতের বিষয় হয়ে যায়। তো আমরা আমাদের নবীকে খণ্ডিতভাবে ধারণ এবং উপস্থাপন, দ্বীনি দিক থেকে ধারণ করার কারণে ক্ষতি হলো এই, তাবলীগ যারা করেন তারা মনে করে এর বাহিরে যারা বাকিরা দ্বীনের উপরে না। মাদ্রাসায় যারা পড়ায় ওরা মনে করে বাকি যারা তারা আর কোনো কাজ করে না, আমরাই কাজ করি। যারা জিহাদ ফি সাবিলিল্লাহের মতো গুরুত্বপূর্ণ কাজে আছেন তারা মনে করেন আমাদেরটাই একমাত্র কাজ, বাকিদের গুলো আর কোনো কাজ না। যারা এত ভিন্ন সিয়াসার লাইনে আছেন তারা মনে করে আমাদেরটাই কাজ, বাকিদেরটা কাজ না, এটাই একমাত্র নবীর আদর্শ দর্শন। ফলাফল এই দাঁড়ায় একটা পক্ষ আরেকটা পক্ষের ব্যাপারে বিরোধ তৈরি হয়, মোকাবেলা তৈরি হয়। এক পক্ষ আরেক পক্ষকে আপন মনে করে না, সম্পূরক মনে করে না, সহায়ক মনে করে না, বিরোধী মনে করে, ক্ষতিকর মনে করে। ফলে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে নামে। ও উম্মতি, না না, আমরা এমন একজন নবী পেলাম যিনি দ্বীনের ক্ষেত্রে আপনার আমার জন্য, সবার জন্য সর্বদিক বিবেচনায় তিনি মুক্তাদা, তিনি সর্বদিক বিবেচনায় আমাদের জন্য রাহবার, সর্বদিক বিবেচনায় তিনি আমাদের জন্য হুদা। আমি যদি দাঈ হই, নবীর জীবনের দাওয়াহের অংশগুলো আমার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আমি যদি মুবাল্লিগ হই, নবীর জীবনের তাবলীগের যেই জায়গাগুলো সেগুলো অনুকরণীয়, অনুসরণীয়। আমি যদি মুআল্লিম হই, মুতাআল্লিম হই, নবীর জীবনের সেই পাঠগুলো আমার জন্য অনুকরণীয়। আমি যেখানে আছি সেটাকে আমি পূর্ণাঙ্গভাবে ধারণ করে, পালন করে, বাকিদের যেই কাজগুলো আছে সেটার ব্যাপারে আমার ভাবনা থাকবে, আমারটাও দ্বীনি কাজ, তারটাও দ্বীনি কাজ। সে একটা কাজ করে ইসলামের উপকার করে, আমি আরেকটা কাজ করে ইসলামের উপকার করছি। কিন্তু আপনি আমি যদি এইভাবে না করে ভিন্নভাবে করি, আমারটাই কাজ, ওইটা কাজ না, ভুল হবে। আপনি আমি ক্ষতিগ্রস্ত হব, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। মাঝখান থেকে ধান্দাবাজেরা, চোরেরা, ডাকাতেরা, খুনিরা আপনার আমার দ্বীনেরও ক্ষতি করবে, আপনার আমার আখিরাতেরও ক্ষতি করবে, ইসলামেরও ক্ষতি করবে। সর্বোপরি আমাদেরকে ভয়ঙ্কর এক ভয়াবহ ক্ষতির মধ্যে তারা ফেলে দিবে। বিষয়টা বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট আরেকটা উদাহরণ দিই খণ্ডিত উপস্থাপনের। আমরা যারা দিনদার, ধর্ম পালন করি, ধর্ম বলতে আমরা শুধু এতটুকু বুঝি নামাজ ধর্ম, রোজা ধর্ম, ধর্মীয় কাজ, ওয়াজ করা, ওয়াজ শোনা ধর্ম, ধর্মীয় কাজ, তাবলীগে যাওয়া, তাবলীগ করা ধর্ম, ধর্মীয় কাজ। কিন্তু এর বাহিরে আরো যেই কাজগুলো আছে, ব্যবসা করা, দিনমজুরি করা, চাষাবাদ করা, রাজনীতি করা, এই সমস্ত কাজগুলোকে না আমরা দ্বীন মনে করি, না আমরা দ্বীনের কাজ মনে করি, না আমরা ধর্ম মনে করি, না আমরা ধর্মীয় কাজ মনে করি। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? বরং দ্বীন ও ধর্মের ব্যাপারে এই খণ্ডিত চিন্তার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আংশিকভাবে ধারণ করার কারণে, ধারণ যখন আংশিক করছি তো বাস্তবায়নটাও হয় আংশিক। ফলে যদি কোনো মসজিদের ইমাম সাহেব ইমামতির পাশাপাশি দোকান দেয় তো এলাকার মানুষ কানাকানি করে, একজনকে আরেকজনে কানাকানি করে বলে, কিরে ভাই
হুজুরের মনে হয় এখন দুনিয়া ঢুকে গেছে মাথার মধ্যে। দেখ হুজুর ইমামতিও করে আবার দোকানদারিও করে, আবার দিয়ে বলে ঠিক আছে। আর যদি কোনো মৌলবী, কোনো আলেমে দ্বীন, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস একদিকে ইমাম, আরেক দিকে তিনি দাঁড়িয়েছেন মেম্বার হওয়ার জন্য, দাঁড়িয়েছেন চেয়ারম্যান হওয়ার জন্য, ইমামতি থাকবে? আরো আসতে বলেন না, জোরে বলেন না। সাথে সাথে গোটা এলাকা ছড়িয়ে পড়বে, হায় 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 হুজুর। আগে তো হুজুরকে আমরা এমন ভাবি নাই, হুজুরের কাজ তো ইমামতি করবে, হুজুর আবার মেম্বার কেন হবে, চেয়ারম্যান কেন হবে, এমপি কেন হবে? হুজুরের তো এগুলো কাজ না। হুজুরের কাজ ধর্মের কাজ, ধর্মীয় কাজ হুজুরের মধ্যে সীমাবদ্ধ, মসজিদের মধ্যে সীমাবদ্ধ, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ। এর বাহিরে সমাজে ধর্ম নাই, বাজারে ধর্ম নাই, রাষ্ট্রে ধর্ম নাই, পরিবারে ধর্ম নাই, এমনকি ধর্মীয় কাজ বিয়ের মধ্যে ধর্ম নাই। এভাবে করে পরে কতিপয় ধান্দাবাজেরা, পাক্কা মুনাফিকরা ধর্মকে কর্ম থেকে আলাদা করে দিয়ে মিল্লাতে মুসলিমার জেগে ওঠার বিপ্লবী স্বপ্নকে একের পর এক নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র পাকাবে। অতএব ভাইয়ারা, আল্লাহর ঘোষণা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আমার দ্বীনকে পূর্ণাঙ্গ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পূর্ণাঙ্গতা থিওরিক্যাল ভাবে বর্ণনার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্র্যাকটিক্যালি বুঝিয়েছেন পূর্ণাঙ্গ দ্বীন কাকে বলে, নিয়ামত পূর্ণ করা কাকে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে যদি আপনি সামনে আনেন, চোখ বন্ধ করে ভাবতে থাকেন, আমি একজন ব্যবসায়ী, আপনার আমার জন্য আমার নবীর জীবনের মধ্যে ব্যবসায়ীদের জন্য দিক নির্দেশনা আছে না নাই? আছে। শুধু থিওরিক্যালও না প্র্যাকটিক্যালও? প্র্যাকটিক্যালও। তো কথা বললে ভালো হবে। প্র্যাকটিক্যাল। আমার কথা বোঝা যায়? শব্দ বোঝা যায়? তাহলে ব্যবসা এটা শুধুই দুনিয়াদারির কাজ না আখিরাতেরও কাজ? আখিরাতেরও কাজ। শুধুই এটা দুনিয়াদারি না ধর্ম? ধর্ম কাকে বলে? ধর্মের সহজ পরিচয় হলো যেই কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে। নাম্বার 2, যেই কাজ বাস্তবায়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পথ প্রদর্শন আছে, বাস সেটা ধর্মের কাজ, সেটা ধর্মীয় কাজ। অতএব খাবার খাওয়া মানুষের অভ্যাসগত স্বভাবগত কাজ। হিন্দু খায়, বৌদ্ধ খায়, খ্রিস্টানেরাও খায়, নাস্তিকেও খায়, কিন্তু আপনার আমার খাদ্য গ্রহণ আর তাদের খাদ্য গ্রহণ এক না। আপনার আমার খাদ্য গ্রহণ শুধু খাদ্য গ্রহণ না, এটা ধর্ম, এটা ধর্মীয় কাজ, এটা ইবাদত। কখন? যদি আমি খাদ্য গ্রহণ করি এই মনে করি এই খাবার আমার মালিক আমাকে দিয়েছেন, খাদ্য গ্রহণের শুকরানা আদায় করলাম। নাম্বার 2, এই খাদ্য গ্রহণে আমি আমার নবীর সুন্নাহকে অনুসরণ করলাম। ওলামারা আছেন এই কথার স্বীকৃতি দিতে বাধ্য, হিন্দুর খাদ্য, বৌদ্ধর খাদ্য, খ্রিস্টানের খাদ্য আর আপনার খাদ্য গ্রহণ, আমার খাদ্য গ্রহণ এক না। যদি আল্লাহর আদেশ মেনে নবীর তরিকা মেনে খাবার গ্রহণ করা হয়, এই খাবারটা শুধু খাবার গ্রহণ নয়, এটা ধর্ম হবে, এটা ইবাদত হবে। সবাই ঘুমায়, আপনি আমিও ঘুমাই, অন্যদের ঘুম আমাদের ঘুমের ভিন্নতা আছে। সেই ভিন্নতা হলো এই, তাদের ঘুম শুধুই ঘুম, আর আমাদের ঘুমে আমরা যখন আল্লাহর নির্দেশনা মেনে নবীর সুন্নাহ মেনে ঘুমাবো, তখন তাদের ঘুম আমাদের ঘুম পার্থক্য হবে। ও ভাই, ঘুমকে যদি ইবাদত মনে করি, তখন মোবাইল হাতে নিয়ে উলট পালট কোনো জিনিস দেখতে দেখতে আমি ঘুমাবো না, বরং নবীর দেখিয়ে দেওয়া মত ও পথ সুন্নাহকে পালন করে ঘুমাবো। আপনি আমি যদি খাবারকে ইবাদত মনে করি, তাহলে খাবার খাইতে গিয়া আরেকজন থেকে জোর করে খাবো না, হারাম জিনিস খাবো না, যাচ্ছে তাই কিছু খাবো না। আপনার আমার মনের মধ্যে আসবে আমার খাবার ইবাদত, যাচ্ছে
ছাঁটাই ভাবে করা যাবে না। এই খাবার গ্রহণে আমি আমার আল্লাহর বিধান মানতে বাধ্য, আমি আমার নবীর তরিকা মানতে বাধ্য। আপনি আমি যখন আল্লাহর বিধান মানবো, নবীর তরিকা মানবো, এই খাদ্য গ্রহণ শুধু খাদ্য গ্রহণ না, ইবাদত হবে। ঠিক তেমনি ভাবে মানব জীবনের প্রত্যেকটা কাজ যদি উম্মতে মুসলিমার মুসলমানেরা এইভাবে খেয়াল করে করে আল্লাহর বিধান কি, নবীর তরিকা কি, ইসলামের নির্দেশনা কি, তখন এই সব কাজগুলো হয়ে যাবে ইবাদত, সব কাজগুলো হবে ধর্মীয় কাজ। আবার দিয়ে ঠিক না? আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, আপনি সব কিছুকে ধর্ম বানাইতে এরকম ব্যস্ত হয়ে পড়লেন কেন? আমি ব্যস্ত হয়ে পড়েছি এই জন্য, আমার মালিক পরিষ্কার ভাবে কালামুল্লাহের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, আমি মানুষকে এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। আর যদি ইবাদত মানে শুধু নামাজ হয়, ইবাদত মানে শুধু রোজা হয়, ইবাদত মানে যদি শুধু হজ হয়, ও ভাই, আপনি আমি নামাজ তো 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা না হয় পড়ি, 5 ওয়াক্ত নামাজ। রোজা বছরে 1টি মাস রাখি। আল্লাহ বলেন শুধুই ইবাদতের জন্য বানালাম, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা। তাহলে আল্লাহ বলেন শুধু ইবাদত করবে এই জন্য বানালাম। তো আল্লাহ যে বিধান দিলেন, এই বিধানগুলো তো সাময়িক, সময়ে সময়ে আমরা পালন করি, বাকি সময়গুলোতে তো ইবাদত নাই। তো বাকি সময়গুলো আমাদের কোন দিকে যাবে? এর সহজ উত্তর হলো, আপনি আমি যেই সীমাবদ্ধ দৃষ্টিতে তাকাই, আমার শুধু নামাজ ইবাদত, আমার শুধু রোজা ইবাদত, না না, নামাজের পর আমি যে রাস্তায় বের হচ্ছি আয় উপার্জনের জন্য, এটাও ইবাদতের পার্ট। যদি আল্লাহর বিধান মেনে, নবীর তরিকা মেনে করতে পারি। আপনি আমি যে ঘুমাই, এটা আমার 24 ঘন্টার একটা পার্ট। যদি আল্লাহর বিধান মেনে, নবীর নির্দেশনা মেনে পালন করতে পারি, এটাও আমার ইবাদত। আপনি তখন মিলালে দেখবেন আল্লাহ বলেছেন শুধুই ইবাদতের জন্য বানিয়েছি। আর আপনি যখন আপনার 24 ঘন্টার কাজগুলোকে আল্লাহর নির্দেশনা মেনে পালন করবেন, তখন দেখবেন যে হ্যাঁ হ্যাঁ, আমার সবগুলোই ইবাদত, সবগুলোই ধর্মের কাজ, সবগুলোই ধর্মীয় কাজ। আওয়াজ দিয়ে বলে ঠিক না? এটা আমি একটা ভূমিকা এবং সামগ্রিক কথা আপনাদের সামনে বললাম। আমার এই ভূমিকা কি আপনারা বুঝতে পেরেছেন? আর বাঁচতে পারলেন? আমাদের নবী খণ্ডিত ও আংশিক জীবনে অনুসরণের জন্য না সর্বত্র অনুসরণের জন্য? আমাদের ইবাদত, আমাদের ধর্ম শুধু মসজিদে সীমাবদ্ধ না সব জায়গাতে আছে? এই লম্বা ভূমিকা, আমার সময় 30 মিনিট, এর ভিতরে 20 মিনিট দিয়ে ফেললাম। ভূমিকা লম্বা করে দিলাম 5 মিনিট কথা আপনাদেরকে বোঝানোর জন্য। আজকের বাংলাদেশ সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ভয়াবহ যে পরিস্থিতি, যেই সময়টা আমরা অতিক্রম করছি, এটার নাম হলো রাজনৈতিকভাবে আমরা সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করছি। এই সময়ের মধ্যে এসে আমরা দিগ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত, ডুবন্ত যাত্রীর মতো হাবুডুবু খাচ্ছি। পিছিয়ে যাব, আগেরটা ভালো ছিল, এখনকারটা ভালো, হুজুরদেরটা ভালো, অমুকেরটা ভালো, লন্ডনেরটা ভালো, দিল্লিরটা ভালো, ব্রিটিশেরটা ভালো, ন্যাশনালিজম ভালো, সেকুলারিজম ভালো, হাসিনা ভালো, খালেদা ভালো, হুজুররা ভালো, অমুক ভালো, তমুক ভালো। কোনটা ভালো? এই ভালো খুঁজতে খুঁজতে অনেক মানুষের মধ্যে পেরেশানি আছে না নেই? আছে। আরো আসতে বলেন। আছে। আওয়াজ দিয়ে বলেন। আছে। আরো জোরে বলেন। আছে। পেরেশানিটা এই পরিমাণ, অস্থির। এদিকে গেলে তো এই সমস্যা, ওদিকে গেলে এই সমস্যা, হুজুরদের দিকে গেলে এই সমস্যা, সমস্যার শেষ নাই। সব বাদ দেন, আমাদের জন্য উসওয়া, আদর্শ মহামানবের দিকে যান। আমার নবীর জিন্দেগীর 10 বছর রাষ্ট্র পরিচালনার ধারাবাহিক সুন্নত আছে না নাই? আছে। আরো আসতে বলেন। আছে। আমার নবী একদিন দুদিন নয়, বরং 10 বছর রাষ্ট্র চালিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম রাষ্ট্র পরিচালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্র চালিয়েছেন, লিখিত সংবিধান লিখেছেন, যার রাষ্ট্রে কোনোদিন তার শত্রু যারা, তারাও কখনো বৈষম্যের শিকার হয়নি। একদিকে ব্যক্তিগত দুশ্মনী কিংবা ধর্মীয় দুশ্মনী যাই থাকুক না কেন,
যুদ্ধের পরিস্থিতির ব্যতীত, অস্বাভাবিক মুহূর্ত তৈরি হওয়া ব্যতীত যার হাতে কখনো কেউ জুলমের শিকার হয়নি, বৈষম্যের শিকার হয়নি, নিপীড়নের শিকার হয়নি, অত্যাচারের শিকার হয়নি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি যদি রাজনৈতিক সমাধান খুঁজি, যে আমাদের এই বিপদ সংকুল অস্থির মুহূর্তে আমরা সমাধান কোথায় খুঁজব, আমি পরিষ্কার বলি ওই সমাধান রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কিন্তু কতিপয় পাক্কা ধান্দাবাজেরা আপনাদেরকে সেই দিকে আসতে দিবে না। তাদের দাবি হুজুর ধর্ম আলাদা, কর্ম আলাদা। ধর্ম ভিন্ন জিনিস, কর্ম ভিন্ন জিনিস। ধর্ম মসজিদে চলবে, বাজারে না। ধর্ম মসজিদে চলবে, রাস্তায় না। ধর্ম মসজিদে চলবে, পোশাকে না। ধর্ম মসজিদে চলবে, সংসদে না। আমরা পরিষ্কার ভাষায় বলি, আদর্শ মহামানবের আদর্শিক জায়গা থেকে যদি আমরা দাবি করি, এবং এটাই বাস্তবতা, ইসলাম যেমন মসজিদে চলে, রাস্তায় চলবে, বাজারে চলবে, মাজারে চলবে, সংসদে চলবে, সর্বত্র ইসলাম চলবে। ইসলামের ভিন্ন কিছু হতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর। ধর্ম এবং কর্মকে আলাদা করলে সুবিধা পায় কারা? উত্তর হলো চোরেরা। ধর্ম এবং কর্মের উদাহরণ কেমন? ধর্ম এবং কর্মের উদাহরণ আমাদের বিজ্ঞ ওলামারা দিতে গিয়ে এইভাবে দেন, যেমন ধরুন এই যে তাসবিহটা, এটার মধ্যে অনেকগুলো দানা আছে না নাই? কিন্তু সবগুলো দানাকে একটা জিনিস এক জায়গার মধ্যে এনে রেখেছে, সুসজ্জিত করে রেখেছে, এটার নাম হলো সুতা অথবা দড়ি, যাই বলেন। এখন ধরুন আপনি যদি এতটুকু পর্যন্ত দড়ি রাখলেন, এরপরে ছেড়ে দিলেন, বাকিগুলো কি থাকবে না শেষ হয়ে যাবে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। ধর্মটাও এমন, যেটা মানব জীবনের সমস্ত কাজগুলোকে সুসজ্জিত করে রাখে। মানুষের জীবনের একটা পার্ট কাজ, একটা পার্ট বিবাহ, একটা পার্ট পরিবার, একটা পার্ট সমাজ, একটা পার্ট ব্যবসা, একটা পার্ট রাজনীতি। এভাবে করে 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 যখন ধর্মের আদলে, ধর্মের আঁচলে, ধর্মের মাধ্যমে সবগুলো জিনিসকে সুসজ্জিত করে রাখবে, প্রত্যেকটা জিনিস এইভাবে সুন্দর করে থাকবে। একটা জায়গায় যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, যেমন ধরুন মসজিদে নামাজ পড়ে ঠিকঠাক, রোজাও রাখে সুন্দর, হজ করেছে হাজী সাহেব, কিন্তু সুদ খায়। আরো আসতে বলে, জোরে বলেন। থাকবে না শেষ হয়ে যাবে? সুদ খায় না, ভালো মানুষ, কিন্তু মাঝে মধ্যে রাত বেরাতে মদ খায়। আরো আসতে বলে, জোরে বলেন। সময় শেষ। কেনা বলে করবে, অসুবিধা নেই। না ওই সময় নাই, যে সময় আইসে এইভাবে কানে কানে বলতো হুজুর রাজনৈতিক আলাপ করেন না, ওইগুলো এখন আর নাই। এখন রাজনীতির আলাপ মসজিদেও চলবে, মাহফিলেও চলবে, রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত চলা পর্যন্ত রাজনৈতিক আলাপ চলতেই থাকবে ইনশাআল্লাহ। অতএব হুজুর এসে আমাকে ওইটা বলছে, আপনারা ভয় পাবেন না। বলছে যে আলোচনা চালানোর জন্য। আমি কি চালাবো না, ছেড়ে দিব? মাশাআল্লাহ। বিষয় হলো, ধর্মকে কর্ম থেকে আলাদা যারা করতে চায়, এরা পাক্কা ধান্দাবাজ, ধোঁকাবাজ। এই যারা খুব কাছাকাছি আমাদের থেকে অতীত হয়ে গেল, এদের মধ্যে তাহাজ্জুদ গুজার ছিল না? ছিল না? আরো আসতে বলে, আরো জোরে বলেন না। এক রাতে 70 রাকাত পড়তো, এরকম ধান্দাবাজ তাহাজ্জুদ গুজারও ছিল কি ছিল না? তো দেখা গেল তাহাজ্জুদ এই সেই সবগুলো পরে হিসাব করলে দেখা যায় বেশি না 1000 টাকা, 1000 কোটি টাকার চোর। আরো আসতে বলে। তাহলে ধর্মকে কর্ম থেকে যদি আলাদা করা হয়, তখন চোরেরা সেখানে সুযোগ পেয়ে চুরি করার পথ তৈরি করে, ঠিক না? এই জন্য
আদর্শিকভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করা আমাদের জন্য জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, বাস্তবায়নটাও সহজ হবে। আর বাস্তবায়ন যখন সহজ হবে, এর ফলাফল, এর ভালো দিক সমাজের মানুষেরা, রাষ্ট্রের লোকজন এবং আমাদের যেই সমস্ত মানুষেরা আছে তারা এটা ফল ভোগ করবে। ও ভাইয়েরা, 1947 সালে আমরা একবার প্রতারিত হয়েছি পুরোপুরিভাবে। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র আলাদা হওয়ার পরেও 47-এ আমাদেরকে ধর্মীয় শাসন থেকে দূরে রাখা হয়েছে। ভুট্টুরা বদমাশি করে কোরআন সুন্নাহ শরিয়া থেকে আমাদেরকে দূরে রেখেছে। 71-এও আমাদেরকে স্বাধীনতা যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু এরপরেও কতিপয় লোকেরা 72-এর সংবিধান করার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে চুরি করলো। আমরা ধর্মীয় শাসন থেকে, অনুশাসন থেকে, কোরআনী শাসন থেকে, কোরআনী অনুশাসন থেকে মাহরুম হয়েছি। দুর্ভাগ্যজনকভাবে 2024-এর যেই স্বাধীনতা, 2024-এর যেই স্বাধীনতা, এই স্বাধীনতাটাকেও চুরি করার জন্য এক ধরনের চোরেরা উঠে পড়ে লেগেছে। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। 2024-এর স্বাধীনতা এটা কোনো সুনির্দিষ্ট ইজমকে প্রতিষ্ঠা করার জন্য হয় নাই। আরো আসতে বলেন। সুনির্দিষ্ট কোনো আদর্শকে বাস্তবায়ন করার জন্য 2024-এর স্বাধীনতার মূল প্রেক্ষাপট ছিল বৈষম্য। ছাত্রদের ন্যায্য দাবি ছিল, ওই সময়কালীন শাসকেরা সেটা মানেনি, বুলেট চালিয়েছে, ভাইরা শহীদ হয়েছে। এরপর আপামর তাওহীদি জনতা নেমে এসেছে, জালেম পতিত হয়েছে, শেষ হয়ে গেছে। এখানে মুসলমানরা ছিল, হিন্দুরা ছিল, ধর্মীয় রাজনীতিক লোকেরা ছিল, ধর্মীয় রাজনীতি করে না তারাও ছিল, ছাত্ররা ছিল, জনতাও ছিল। সবার সম্মিলিত প্রচেষ্টায় জালেম ফ্যাসিস্ট প্রতিহত হয়েছে, পতিত হয়েছে, শেষ হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো মতবাদ প্রতিষ্ঠার টার্গেট ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে ফরহাদ মাজহার নামে এক চুপা লালনবাদ প্রতিষ্ঠার জন্য আওয়াজ উঠাচ্ছে। ডান থেকে আওয়াজ, বাম থেকে আওয়াজ, বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা দীপ্ত শপথ নিয়ে বলি, 2024-কে নিয়ে যদি 2024-এর স্বাধীনতাকে নিয়ে টানাহেসরার যেই চক্রান্ত করা হচ্ছে, এই চক্রান্ত আমরা মোকাবেলা করে ছাড়বো ইনশাআল্লাহ। লালনবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সেই পুরনো বয়ান আবার শুরু হয়েছে। রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না, রাষ্ট্রের কোনো ধর্মের প্রয়োজন নেই। কেন? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র কি রোজা রাখে? যেহেতু নামাজ পড়বে না, রোজা রাখবে না, তাহলে রাষ্ট্রের ধর্মের দরকার কি? যদি পাল্টা প্রশ্ন করা হয়, রাষ্ট্রের তো তাহলে ভাষারও দরকার নাই, কারণ রাষ্ট্রের তো মুখও নাই যে রাষ্ট্র কথা বলবে। কিন্তু আমাদের রাষ্ট্রভাষা আছে না নেই? জোরে বলেন। রাষ্ট্রীয় কোষাগার আছে না নাই? রাষ্ট্রীয় কোষাগার দরকার কি? যেখানে রাষ্ট্রের পেট নাই, রাষ্ট্রের মুখ নাই, রাষ্ট্রের আত্মীয় স্বজন নাই, চাহিদা নাই, তারা তো কিছু খাবে না। রাষ্ট্রীয় কোষাগার দরকার কি? রাষ্ট্রীয় বাহিনী দরকার কি? নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী দরকার কি? কিছুই দরকার নাই। কিন্তু আপনি বুঝেন সেনাবাহিনীও দরকার। কেন? রাষ্ট্রের মহাফাজার জন্য। ভাষাও দরকার। কেন? জনতা বলার জন্য। অর্থ দরকার। কেন? মানুষের সেফটির জন্য। সব জায়গায় যদি আপনি বুঝেন, রাষ্ট্রের ধর্ম আপনি বুঝতে পারেন না, না বুঝা আপনার অজ্ঞতা, আপনার বিচক্ষণতা না, না বুঝা কিংবা খুঁজে না পাওয়া আপনার মূর্খতা। আপনার মূর্খতা আপনার জায়গায় থাকুক। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাষায় বলি, রাষ্ট্রের যেমন ভাষা আছে, রাষ্ট্রের যেমন সংবিধান আছে, রাষ্ট্রের যেমন কোষাগার আছে, ওই রাষ্ট্রের জন্য ধর্ম থাকবে। আর সেই ধর্ম হবে 92% মুসলমানের দেশ। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে চুরি করতে দেওয়া হবে না, প্রতিহত করার জন্য কারা কারা ধরে একটু হাত তোলা বলা। বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। মজার বিষয় হলো, এমন এক ফালতু মতবাদ নিয়ে আসতেছে, যেই ফালতু মতবাদ এটা পাগলেরাও খাবে না। আরো আসতে বলেন।
আপনি যদি গুগলের মধ্যে লেখেন লালন, তো ওখানের মধ্যে আসবে কতগুলা পাগল, কিন্তু বাংলাদেশের সব পাগল লালনকে ধারণ করে? আর আসতে বলেন, বাংলাদেশের সব পাগল লালনকে ধারণ করে? সম্ভব? লালন কোথাকার কে, কোন জায়গার কে? 2024-এর স্বাধীনতায় আমাদের রক্তের বিনিময়ে আসা এই স্বাধীনতাকে লালনবাদীদের কর্তৃক যদি নিগৃহীত করা হয়, আমরা সহ্য করব না, প্রতিহত করব, প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। ইসলাম মুসলমানদের এই জায়গাগুলো পরিচ্ছন্ন হওয়া দরকার। আমাদের কোন ভাই ও বন্ধুরা নিজেদেরকে বারবার মৌলবাদী না, হুজুর না, ধর্মীয় না, ধর্মীয় শাসন না, এটা সাব্যস্ত করতে চায়। ও বন্ধুরা, এদেশের 90% মুসলমানের সাথে ধর্ম জড়িয়ে আছে। শুধু এতটুকু না, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের মাঝেও ধর্মীয় অনুভূতি আছে। অতএব ধর্মকে ধারণ পালন না করে শুধু রাজনীতির সিঁড়ি বানালে আপনারাও সফল হতে পারবেন না। অতএব আমার কথার সারমর্ম মেসেজ হলো, আমার নবী আদর্শ মহামানব শুধু মসজিদে, আরো আসতে বলেন, শুধু বাজারে, শুধু রোজায়, হজে, সর্বত্র একটা পাঠ ছিল আমার মূল ফোকাসের জায়গা। সেটা হলো আজ 2024 স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রকে পুনর্গঠনের সময়। এই সময়টাতে এসে আমাদের ভুলে গেলে চলবে না, ব্যক্তিগত জীবনাচার ও ধর্ম পালনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ধর্মকে প্রতিষ্ঠিত করা। ধর্মের আদলে যদি সমাজ না চালানো যায়, রাষ্ট্র চালানো না যায়, তাহলে আমরা কেউ নিরাপদ থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুর রাসূল নামক মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। ওই রাষ্ট্র চালানোর জন্য 47টি ধারা উপধারার উপরে বিশাল বড় সংবিধান লিখেছেন, যেখানে মুসলমানদের অধিকারের কথা ছিল, পুরুষের অধিকারের কথা ছিল, নারীদের অধিকারের কথা ছিল, বাহিরের লোকদের সাথে আচরণ কেমন হবে কথা ছিল, ভিতরের লোকদের সাথে আচরণ কেমন হবে কথা ছিল। সার মর্ম হলো এই, আমার নবীর জীবনটা শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ না, বরং সেটা সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনায়ও ছিল। সুতরাং আজকে যে রাজনীতি বলতে আমরা বুঝি রাজনীতি মানে ধরো, মারো, খাও, চাঁদাবাজি করো, না না, এটা না। রাজনীতি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন ইনসাফ প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা, অধিকার আদায় করা, মানুষদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করা। আমি পরিষ্কার বলি, বাংলাদেশ যদি শান্তি চায়, আমরা যদি শান্তি চাই, গোটা দুনিয়ার মুসলমান যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবার কাছে এই মেসেজ পৌঁছে যাক, আগামীর দিনের বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ করা যায়, তাহলেই একমাত্র এখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এর বাহিরে সেকুলার, লিবারেল সেকুলার, ন্যাশনালিজম অথবা ভিন্ন যত মতবাদ আছে, আমরা বিগত সময়ে দেখে আসছি এর কোনো মতবাদ আমাদের জন্য জুৎসই নয়, আমাদের জন্য উপযুক্ত নয়, আমাদের জন্য কল্যাণকর নয়। অতএব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ফরহাদ মজহারদের মতো কেউ যদি আবার সেই পুরনো সেকুলারকে জায়গা দিতে চায়, আমরা আমাদের জায়গা থেকে ইসলামকে ধারণ করে জাগবো। ইসলামকে পালন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা কারা জাগতে রাজি একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ।